আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কমলি শাক। চলেন কমলি শাক রান্না করি। আমি এখানে 2 মুঠা কমলি শাক নিয়েছি। একটু বড় বড় সাইজ করে কেটেছি। আপনারা ইচ্ছে করলে আরেকটু ছোটও করতে পারেন। আর এই সাইজও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে আমি 2টা পেঁয়াজ কাটা দিব। আমি 2টা পেঁয়াজ দিয়ে দিলাম। বেশি ভাজা দরকার নেই, আমি এটা হালকা ভাজবো। কিছু রসুন আর কাঁচামরিচ দিয়ে দিব। ঝালটা আপনাদের পছন্দ মতো, আর এখনকার কাঁচামরিচে তো একটু ঝাল নাই, যে যেমন ঝাল খায় তেমনই দিবেন। আমার কাছে শাকে ঝাল ভালো লাগে, তাই আমি একটু শাকটা ঝালটা একটু বেশি দিই। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চামচেরও অল্প, হাফ চামচেরও কম একটু হলুদ দিব। হাফ চামচেরও কম, একদম কম। কারণ চিংড়ি মাছটা একটু কালারের জন্য, সাদা সাদা না দেখা যায়, এই জন্য হাফ চামচ আমি জিরা গুঁড়া ইউজ করছি এখানে। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিব। এখন যে বাসা চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম ধুয়ে, সেটা দিয়ে দিব এখানে। বাটিতে 2টা চিংড়ি মাছ রয়ে গেছিলো, দেখিনি আমি, 2টা দিয়ে দিলাম। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন কলমি শাকটা কেটে রেখে দিয়েছি, সেটা দিয়ে দিব। পুরাটা দেব না, আমি অর্ধেকটা দিব। অর্ধেকটা ভালো করে নাড়াচাড়া করে তারপর বাকিটা দিব। এখন আমি বাকি কমলি শাকটা ঢেলে দেবো এখানে। আমি এটাকে এখন একটু নাড়াচাড়া দিব। আমি একটু ঢাকনাটা এখন একটু ঢেকে রেখে দেব। 2 মিনিট ঢাকনাটা ঢেকে রাখবো। এখন আমি নাড়াচাড়াতে দেব। ঢাকনা উঠে গেছে, নাড়াচাড়াতে দেব। কমলি শাক রান্না করতে কিন্তু সময় লাগে না। আপনারা আরেকটু ডাঁটাটা যদি আরেকটু ছোটো করে কাটেন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কলমি শাক দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আমি প্রায় কমলি শাক রান্না হয় আমার বাসায়, হয়তো সপ্তাহে 3-4 দিন কমলি শাকই রান্না হয়। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার ডাঁটাটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমার শাক হয়ে গেছে। আমার শাকটা আমি নামাই ফেলবো। বাটি আনছি, বাটিতে উঠে ফেলবো। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার সাথে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্টেই আমি আগাইতে চাই। রান্না কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।